আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে বাড়ি বাড়ি গণনার কাজ আগামীকাল থেকে শুরু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দক্ষিণ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। লোকসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন চূড়ান্ত রিপোর্ট পেশ করল। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামীকাল থেকে শুরু হবে বাড়ি বাড়ি গণনার কাজ। তা চলবে আগামী 30শে আগস্ট পর্যন্ত। আজ রাত 12টায় শেষ হচ্ছে স্বগণনার কাজ। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, গত 17 জুলাই থেকে স্বগণনার কাজ শুরু হয়েছিল। আজ বিকেল পর্যন্ত 50,000 পরিবার অনলাইন পোর্টাল ac.census.gov.in এর মাধ্যমে স্বগণনায় অংশ নিয়েছে। শ্রী বিশ্বাস আরও জানান, দেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হচ্ছে। রাজ্যে জনগণনার দ্বিতীয় পর্যায় 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দক্ষিণ জেলার সাব্রুম ও শান্তিরবাজার মহকুমায় 24টি প্রকল্পের উদ্বোধন এবং 11টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষে শান্তিরবাজারে PM শ্রী তৈকর্ম দাদু স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত 8 বছরে রাজ্যের গ্রামীণ এলাকার প্রভূত উন্নতি হয়েছে এবং জনগণের মাথা পিছু আয় বেড়েছে। রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, ধরতি আভা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলির সফল বাস্তবায়ন নিয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত উল্লেখ করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, স্বপ্না মজুমদার, মাইলা ফ্রুমক, দক্ষিণ জেলার জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। মুখ্যমন্ত্রী সন্ধ্যায় দক্ষিণ মথাইয়ে 4র্থ দক্ষিণ জেলা নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা আজ লোক ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। শ্রী দেববর্মা এডিসি এলাকার উন্নয়ন কর্মসূচি সম্পর্কে রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। খাদ্য দপ্তরের উদ্যোগে পুরাতন আগরতলায় কৃষ্ণমালা মুক্ত মঞ্চে কৃষকদের কাছ থেকে আজ ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা হয়েছে। কৃষি দপ্তরের সহায়তায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী। আজ পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত মোট 124 জন কৃষকের কাছ থেকে সর্বমোট 162 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এর ফলে কৃষকদের মোট আয় হয়েছে 38,37,000 টাকা। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমা এবং সাব্রুম মহকুমার সমস্ত সরকারি বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং পরিদর্শকদের নিয়ে আজ শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা সচিব ডক্টর মিলিন্দ রামটেকে সর্বোচ্চ নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে বিদ্যালয় প্রধানদের পরামর্শ দেন। বিদ্যালয় শিক্ষা অধিকর্তা সমিত রায় চৌধুরী নিপুণ ত্রিপুরা মিশনের যথাযথ বাস্তবায়ন, প্রাক প্রাথমিক শিক্ষায় গুরুত্ব আরোপ, শ্রেণী উপযোগী শিক্ষাদান এবং খেলার ছলে শিক্ষার উপর জোর দিতে শিক্ষক আধিকারিকদের পরামর্শ দেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ ঊনকোটি জেলার কুমারঘাট ও কৈলাসহর মহকুমা সফর করেন। তিনি কুমারঘাটের আশ্রমপল্লীতে সিটি পার্ক পরিদর্শন করেন। বনমন্ত্রী সেখানে বকুল গাছের চারা রোপণ করেন। চণ্ডীপুর ব্লকের ধনবিলাসে যৌথ বনায়ন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তাছাড়া বন দপ্তরের আম, কাঁঠাল, আগর বাগানও ঘুরে দেখেন মন্ত্রী। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আজ লোকসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। এই বিল অনুযায়ী জন্ম বা মৃত্যুর তথ্য জানাতে 1 থেকে 2 বছর দেরি হলে জেলা শাসক বা মহকুমা শাসকের অনুমোদন লাগবে। 2 বছরের বেশি দেরি হলে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখ্য, লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী নাগরিকদের মিশন শক্তি অ্যাপটি ডাউনলোড করার অনুরোধ করেছেন, যা একটি মাত্র ক্লিকে নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, মিশন শক্তি অ্যাপটি নারী ও শিশুদের সুরক্ষা, সহায়তা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে সরকারের সংকল্পকে আরও দৃঢ় করেছে। তিনি জানান, এই অ্যাপটি একটি একক প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ হেল্পলাইন পরিষেবাগুলিতে দ্রুত এবং সহজ অ্যাক্সেস নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মহিলা হেল্পলাইন 181, জরুরি পরিষেবা 112, পোষণ এবং
PMMVY হেল্পলাইন 1515, জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930, আইনি সহায়তা নালসা 15100, টেলিমানুষ 14416 এবং শিশু হেল্পলাইন 1098। রাজ্য সরকারের গঠিত ষষ্ঠ ত্রিপুরা রাজ্য অর্থ কমিশন তার চূড়ান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার কাছে পেশ করেছে। কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রীর হাতে রিপোর্ট তুলে দেন। গত বছরের 7 জানুয়ারি গঠিত কমিশন প্রায় 18 মাস পর্যালোচনার পর এই রিপোর্ট জমা দেয়। রিপোর্টে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান, পৌর সংস্থা এবং এডিসির আর্থিক কাঠামো বিশ্লেষণ করে সম্পদের সুষম বন্টন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। 2030-31 সালের মধ্যে স্বশাসিত সংস্থাগুলিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আর্থিকভাবে শক্তিশালী করে তোলার লক্ষ্যে বিভিন্ন নীতিগত দিক নির্দেশনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এনএফ রেলওয়ের লামডিং বদরপুর সেকশনের অধীন নিউ হারিঙ্গাজাও স্টেশনে ক্ষতিগ্রস্ত দুটি রেল লাইনে মেরামতের কাজ চলছে। এই পরিপ্রেক্ষিতে 3 নম্বর লাইন দিয়ে ধীরে ট্রেন চলাচল করছে। উদ্ভূত পরিস্থিতিতে কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারিঙ্গি থেকে রাত 10:30টায় আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30টায় নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া 15626 আগরতলা দেওঘর এক্সপ্রেস আগামীকাল রাত 11টায় আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা হবে। অটল বয় অভ্যুদয় যোজনায় প্রবীণ নাগরিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার লক্ষ্যে আজ সিপাহীজলা জেলার চরিলামে লীলাবতী স্মৃতি কমিউনিটি হলে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং সিপাহীজলা জেলা পরিষদ আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত। তিনি জানান, বিভিন্ন সরকারি প্রকল্পে প্রবীণ নাগরিকরা কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2026-এর জন্য মনোনয়ন জমা দেবার সময়সীমা বাড়িয়েছে। মনোনয়ন জমা দেবার শেষ তারিখ আজ থেকে বাড়িয়ে 15 আগস্ট 2026 পর্যন্ত করা হয়েছে। মনোনয়ন শুধুমাত্র ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টালের মাধ্যমেই গ্রহণ করা হবে। বিস্তারিত তথ্য www.awards.gov.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় বলেছেন, গত কয়েক দশক ধরে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সম্মুখীন হয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি বলেন, এই পরিস্থিতির কথা মাথায় রেখে কঠোর আইনি বিধান সম্বলিত একটি বিল সংসদে পাস হয়েছে। আগামী অক্টোবর মাসে ভারতের সিনিয়র ফুটবল দল ব্রাজিল সিনিয়র দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী 3রা অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ম্যাচটি অনুষ্ঠিত হতে চলছে। অন্যদিকে আজারবাইজানে অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে 3টি পদক পেল ভারত। 57 কেজি বিভাগে নিকিতা শেরাওয়াত রৌপ্য পদক জয় করেছেন। 49 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন কামনা বাবাল। 73 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন গরিমা। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 17.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যে বাড়ি বাড়ি গণনার কাজ আগামীকাল থেকে শুরু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দক্ষিণ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। লোকসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন চূড়ান্ত রিপোর্ট পেশ করল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।